প্রিয় শিক্ষার্থীরা, মাটিরালি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হওয়ার কারণে তোমাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ, স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষার নবম শ্রেণীর শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ 1 ইসলাম। এই ইসলামের প্রথম অধ্যায়ের পাঠ থেকেই আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেটা হলো আফিয়া ও আতিকা দুই বান্ধবী। আফিয়া ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছে। তার ধারণা কর্মের দ্বারাই তার সফলতা এবং তাকদীর বলে কিছুই নেই। অপরদিকে আতিকা পবিত্র কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা উপহাস করে। এবার আসি আমরা ক নম্বর আলোচনা নিয়ে। এখানে ক নম্বর লিখছে যে ইসলাম কেমন জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হচ্ছে ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আজ থেকে আপনার উপর ইসলাম পরিপূর্ণ করে দিলাম এবং তামাম নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং এই ইসলাম ধর্মের উপরেই আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট আর রাজি রয়েছি। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। তো এভাবে আমরা উত্তর লিখব। এবার আসি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন হচ্ছে ঈমান ও ইসলামের সম্পর্ক বুঝে লেখো। আমরা এর আগে বলছি ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এটা আমরা মূল থেকে নির্গত। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। তিনটি বিষয়ের সমন্বয়ে ঈমান, অর্থাৎ মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নামই হলো ঈমান। ঈমান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, অর্থাৎ এই ঈমানের 7টি যে বিষয় রয়েছে এই বিষয়ের প্রতি ঈমান গ্রহণ করলে এই ঈমান সুদৃঢ় করবে। আর ইসলাম হলো অপরপক্ষে, ইসলাম হলো মানুষের বাহ্যিক আচার আচরণ, চালচলন, উঠন বসন, চলন ফলন এবং ইবাদত বন্দি কীভাবে করতে হবে ইসলাম সেই দিক নির্দেশনা দিয়েছে। অতএব ইসলাম, ঈমান ও ইসলামের একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি অপরটির ছাড়া একটি অপরটির সঙ্গে এমন সম্পর্ক যেমন একটি গাছের মূল এবং শাখা প্রশাখার সম্পর্ক। গাছের মূল আছে কিন্তু শাখা প্রশাখা নেই, তাহলে সেই গাছটি কোনো ফলদায়ক হবে না। অনুরূপভাবে গাছের শাখা প্রশাখা আছে কিন্তু মূল নেই, সেটাও কোনো ফলদায়ক হবে না। অর্থাৎ উভয়টি প্রয়োজন। অনুরূপভাবে ঈমান ও ইসলামের সঙ্গে সম্পর্ক এমনই গাছের মূল এবং শাখা প্রশাখার মতো। তো আসি আমরা মনে প্রাণে ঈমান এবং ইসলাম সম্পর্কে যথাযথভাবে আমরা ঈমান গ্রহণ করে ইসলামের সকল দিক বিভাগ পালন করার চেষ্টা করি। এবার আসি আমরা গ নম্বর প্রশ্নে। আফিয়ার ধারণা কিসের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। এখানে আমরা উদ্দীপক দেখলাম যে আফিয়ার ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছে। তার ধারণা কর্মের দ্বারাই এই সফলতা, তাকদীর বলে কিছু নেই। তার এই ধারণা সম্পূর্ণ কুফরির সঙ্গে সম্পৃক্ত। কেননা মানুষ ব্যবসা করবে বা কাজকর্ম করবে, চাকরি বাকরি করবে, যে কাজই করুক না কেন সে কাজ করবে, তার কর্ম করবে আর এটার উপর ভরসা করবে আল্লাহর উপর।
আমরা যে কোনো কর্ম করি না কেন, মানুষের সেই আল্লাহ তাআলা মেধা, যোগ্যতা, শক্তি, সামর্থ্য দিয়েছে, আমরা কর্ম সম্পাদন করব, কিন্তু এর ফলাফল আল্লাহর উপর ভরসা করব। এটাই হলো ইসলামের রীতি, ইসলামের বিধান। কিন্তু সে অর্জন উপার্জন করেছে আর বলছে যে আমার কর্মের দ্বারা এগুলি সফলতা। না, কখনই না। আল্লাহ তাআলা যদি রহমত বরকত নাযিল না করেন, আল্লাহ তাআলা যদি কারোর প্রতি সুনজরে না দেখেন, সে কখনোই এই সফলতা অর্জন করতে পারে না। অপরপক্ষে বলছে তাকদীর বলে কিছুই নেই। তাকদীর হলো ইমানের 7টি বিষয়ের একটা অন্যতম বিষয়। তাকদীরে বিশ্বাস করা একটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সে তাকদীরকে অস্বীকার করছে, এটা সম্পূর্ণ কুফরি কাজ। ইমানের 7টি বিষয়ের যে কোনো একটি কেউ অস্বীকার করলে সে কুফরির মধ্যে অন্তর্ভুক্ত, কাফের হয়ে যায়। তো অতএব আফিয়ার ধারণা অনুযায়ী সে কুফরির অন্তর্ভুক্ত কর্মে লিপ্ত হয়েছে, বা তার ধ্যান ধারণা কুফরির মতবাদে বিশ্বাসী। ইমানের বলে বিশ্বাসী হতে হলে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। এবার আসি আমরা 52 নম্বর প্রশ্নে, আতিকার কর্মকাণ্ডের পরিণতি বিশ্লেষণ করব। আমরা উদ্যোগে দেখেছি যে আতিকা পবিত্র কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা উপহাস করেছে। এটা সম্পূর্ণ একটি অনৈতিক কাজ, কেননা পবিত্র কোরআন হল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ। এই কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করা ইমানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহান নবী। তিনাকে উপহাস করা এটাও একটা কুফরের মতবাদ, সে কাফের মধ্যে অন্তর্ভুক্ত। এই উপহাস কারা করেছিলেন? আল্লাহ পাক সেই কোরআনের সূরা মুতাফফিফিনে বলছেন, যারা ওই কাফের মুশরিক তারা এরকম সূরা মুতাফফিফিনে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা 29 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তাদের উদাহরণ, তাদের এরকম উপহাসের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয়ই যারা পাপাচার ব্যক্তি, কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, তারা এরকম ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, মুমিনদের সঙ্গে তারা উপহাস ঠাট্টা বিদ্রূপ করত। আর কি করত? ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করতো তখন তারা চোখ টিপি দিয়ে এরকম ইশারা করতো। ওয়াইদাম কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আর যখন তারা তার নিজেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মিলিত হতো তখন ওই মুসলমানদের সম্পর্কে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করত। ওয়াইদাম কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর মুহাম্মদের সঙ্গে যখন সাক্ষাৎ লিপ্ত হতো তখন তারা বলতো যে তারাই পথভ্রষ্ট। অথচ আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরাই পথভ্রষ্ট আর কাফিররা হলো পথভ্রষ্ট। তো এখানে আতিকা পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা উপহাস করেছেন, করার ফলে সে নিঃসন্দেহে কাফিরের অন্তর্ভুক্ত হয়েছে। অতএব তাকে তওবা করে ফিরে আসতে হবে এবং আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পবিত্র কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলেই সে সঠিক পথে আসতে পারবে, নচেত সে কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এরকম আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করব, তাকদীরের প্রতি বিশ্বাস করব, কোরআন হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা।